হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। স্টুডেন্টস, তোমাদের যেমনটা বলেছিলাম যে আমরা নতুন রিজনিং ক্লাস শুরু করব। তো আজকে থেকে তোমাদের নতুন রিজনিং ক্লাস হচ্ছে, যেটা ব্লাড রিলেশন ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটাই পরীক্ষায় একটা করে ব্লাড রিলেশন, একটা বা দুটো ব্লাড রিলেশন থাকে। তো আজকে আমরা রক্তের সম্পর্ক ব্লাড রিলেশনটা দেখব, বেসিক্স রুলসগুলো দেখব। এর আগে আমরা ডিরেকশন করেছি, সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছি এর আগে। তো এই ক্লাসগুলোর লিঙ্ক ডেসক্রিপশন থাকছে, দেখে নেবে। কারণ এই ক্লাসগুলো তোমরা যেই সব বিষয়গুলো তোমাদের আমি বলে দিয়েছি ওর বাইরে কোনো কোশ্চিন হবে না, ঠিক সেম রুলসে কোশ্চিন থাকবে, সেম টাইপ থাকবে, শুধুমাত্র ডিজিট চেঞ্জ হলেও হতে পারে, আর যদি নাম চেঞ্জ হয় তাহলে হতে পারে। বাকি ওইভাবেই থাকবে, ওর বাইরে কোনো কোশ্চিন হবে না। তো তোমরা যারা নিয়মিত ক্লাসগুলো দেখো তারা তো বিষয়গুলো জানোই। যারা আজকে প্রথম ক্লাসটা দেখছো তাদেরকে বলবো যে পুরনো অবশ্যই ভিডিওসগুলো দেখে নেবে। তো আজকে ব্লাড রিলেশন রক্তের সম্পর্কে আমরা বেসিক রুলসগুলো দেখব। সবার প্রথমে বেসিকটা দেখে নেব যে কীভাবে ব্লাড রিলেশন করতে হয়, ব্লাড রিলেশনের সমাধান কিভাবে করতে হয়, তার কিছু বেসিক রুলস দেখে নেব। তারপরেই আমরা কিছু এক্সাম্পল, কিছু উদাহরণ দেখে নেব, ঠিক আছে? তো স্টার্ট করার আগে বলে দিই যে আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার, যার অফলাইন ব্রাঞ্চে ক্লাস চলছে, ডাব্লিউবি কেপির যে নতুন ব্যাচ, সেই নতুন ব্যাচে ভর্তি চলছে এখনও। আমাদের অফলাইন ব্রাঞ্চগুলো, যেখানে তোমরা অফলাইনে আমাদের বিভিন্ন শিক্ষক, অভিজ্ঞ শিক্ষক দ্বারা ক্লাস করতে পারবে। প্রত্যেকটা ব্রাঞ্চে বালুঘাট, গঙ্গারামপুর, তপন, বুনিয়াদপুর, কালিয়াগঞ্জ, মালদাতে যে কোনো জায়গায় তোমরা ক্লাস করতে পারবে। প্রত্যেকটি বিষয়ের জন্য অভিজ্ঞ শিক্ষক থাকছে আলাদা আলাদা, পাশাপাশি স্টাডি মেটেরিয়ালস এবং আমাদের নিজস্ব পাবলিশড বইগুলো থাকছে। যারা দূরবর্তী স্টুডেন্ট তাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে, অর্থাৎ আবাসিকের ব্যবস্থা রয়েছে। এছাড়াও তোমরা যদি আমাদের পাবলিশড বইগুলো নিতে চাও তাহলে লিঙ্ক ডেসক্রিপশন পাবে, সেখান থেকে গিয়ে তোমরা অ্যামাজন, ফ্লিপকার্টে সেখানে বইটা তোমরা অর্ডার করতে পারো। তো চলো আমরা দেখে নিই আজকের ব্লাড রিলেশনের বেসিক রুলসটা। দেখো, ব্লাড রিলেশন যখন তোমরা করবে তখন কিছু বিষয় মাথায় রাখবে। প্রথমে হচ্ছে জেনারেশন গ্যাপ। জেনারেশন গ্যাপটাকে ভালো করে বুঝবে। দেখো, জেনারেশন গ্যাপ হলো, প্রথমে জি বললাম, জি অর্থাৎ এটা হলো ফার্স্ট জেনারেশন, এটা হলো কি গ্র্যান্ডফাদারদের জেনারেশন, অর্থাৎ গ্র্যান্ডদের জেনারেশন, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার। দেখো, গ্র্যান্ডফাদার প্যাটার্নাল হতে পারে, ম্যাটার্নাল হতে পারে। আমরা বলি না যে বাবাকে কি বলি, পাপা, তাহলে পাপা ফর প্যাটার্নাল, অর্থাৎ বাবার দিক থেকে যেসব আছে, ঠাকুরদা, ঠাকুরমা, ঠিক আছে, এরকম যেগুলো আসবে, বা ঠাকুরদার ভাই, এরা যারা আসবে এরা হবে প্যাটার্নাল গ্র্যান্ড, ঠিক আছে। আর যেহেতু মাদার, মাদার বলি আমরা, তাহলে সেখানে এম আসছে, তাহলে ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, অর্থাৎ এখানে যে আমরা দাদু দিদা বলবো তারাও। তো অর্থাৎ এখানে যারা থাকছে সবটাই কি হচ্ছে, এরা সবাই হচ্ছে গ্র্যান্ড হচ্ছে। তাহলে আমরা ফার্স্ট জেনারেশনে গ্র্যান্ডদের রাখলাম, অর্থাৎ দাদু দিদা, ঠিক আছে, ঠাকুমা, ঠাকুরদা, ঠাকুরদার বোন, ঠাকুরদার ভাই, এদেরকে সব গ্র্যান্ডদের অর্থাৎ দাদুদের লিস্টে রেখে দিলাম। নেক্সট হচ্ছে আমরা রাখবো বাবা মাদের, অর্থাৎ ফাদার মাদারদের, এটা হলো ফাদার মাদারদের, কি ফাদার মাদারদের হচ্ছে জেনারেশন, এটা হলো সেকেন্ড জেনারেশন, যেখানে বাবা মা। এবার বাবা মার সাথে সাথে কারা পড়বে, মায়ের তরফ থেকে মামা, মাসি, এরা পড়বে, ঠিক আছে। বাবার তরফ থেকে কাকা পড়বে কাকা, কাকিমা, ঠিক আছে, পিসি, এরা সব পড়ছে। তাহলে কাকা, কাকিমা, পিসি এরা সবাই চলে গেল বাবার তরফ থেকে। মায়ের দিক থেকে চলে গেল কি মাসি, মামা, মামি, মেশো, এরা সব মায়ের দিক থেকে চলে গেল। তাহলে এইখানে আমাদের দুটো জেনারেশন এখানে চলে গেল, বোঝা গেল। এখানে দাদু দিদাদের পুরো চলে গেল, এখানে মামা কাকা, ঠিক আছে, বাবা মা, মামা কাকা, কাকিমা, মাসি, পিসি, এদের সবার জেনারেশন চলে গেল। নেক্সট যে জেনারেশনটা আসছে সেটা হলো ছেলে মেয়েদের জেনারেশন, অর্থাৎ সন এবং ডটারদের জেনারেশন। এই জেনারেশনে সন ডটার তো থাকলোই, এখানে ভাই বোন তো থাকলোই। এবার এখানে কি থাকবে, খুড়তুতো ভাই, খুড়তুতো বোন, ঠিক আছে, নেপিউ, নিস, এগুলো সব এখানে থাকবে। তো এইভাবে পুরো জেনারেশন গ্যাপটা, এবার জেনারেশন গ্যাপটা যখন আমরা করব তখন কিছু কিছু প্রবলেমসের সম্মুখীন তোমরা হবে, সেই প্রবলেমসগুলো বলে দিই। তোমরা জেনারেশন গ্যাপ করার সময় তোমরা ভুলে যাবে যে পুরুষ বলবো, মহিলা কীভাবে বলবো, কীভাবে কী বলবো, ঠিক আছে। তো দেখো, যেই জেনারেশনটা হবে ঠিক সেই জেনারেশন, যখন মামা বললো তখন কি এখানে বললো মামা বললো, আবার কি বললো কাকা বললো, তাহলে মামা কাকাদেরকে কী করবো, একটা জেনারেশনের মধ্যে রেখে দেবো, ঠিক আছে, এইভাবে। এবার দেখো, জেনারেশন গ্যাপ যখন হবে, অর্থাৎ যখন একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে আসছে, তখন এই রকম চিহ্ন ব্যবহার করব,
ঠিক আছে, একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন যখন আসবে তখন আমরা এইরকম চিহ্ন বসবো, সোজা দাগ ব্যবহার করবো, দাঁড়ি ব্যবহার করবো। ঠিক আছে, গেল। যখন বাবা মা অর্থাৎ যখন বিয়ের কথা বলছে, মা এবং ফাদার যখন বিবাহিত দম্পতির কথা বলছে তখন কী হবে, এরকম একটা প্লাস চিহ্ন দিয়ে আমরা বোঝাবো, প্লাস চিহ্ন। ঠিক আছে, প্লাস চিহ্ন দিয়ে বোঝাবো যে এরা হচ্ছে রিলেটেড। এবার যখন হচ্ছে একই যাবে তখন আমরা এইভাবে একই জায়গায় একই জেনারেশনে এইভাবে লিখব, যদি একই জেনারেশন যায়। ঠিক আছে, এবার যদি দেখো এটাকে প্লাস না দিয়ে তোমরা আরও করতে পারো, তোমাদের আমি প্লাসটা বাদ দিলাম, এখানে তোমরা সমান সমান করতে পারো। ঠিক আছে, মাম্মি এবং পাপা অর্থাৎ মা এবং বাবাকে তোমরা সমান সমান চিহ্ন ব্যবহার করতে পারো। কারণ তোমরা এরকমও করতে পারো যে যদি ছেলে হয়, ঠিক আছে, মেল যদি ক্যান্ডিডেট হয়, মেল ক্যান্ডিডেট হয় তাহলে তোমরা প্লাস চিহ্ন দিয়ে বোঝাতে পারো। ফিমেল যদি হয়, ঠিক আছে, ফিমেল যদি হয় তাহলে তোমরা কী করতে পারো, মাইনাস চিহ্ন দিয়ে বোঝাতে পারো। তো এইভাবে চিহ্নগুলো মাথায় রাখবে। প্রথমে বললাম যে জেনারেশন গ্যাপের ক্ষেত্রে এই চিহ্ন ব্যবহার করবে, একই জেনারেশন হলে এই রকম চিহ্ন ব্যবহার করবে, যদি মা এবং বাবা বলে তাহলে সমান সমান চিহ্ন ব্যবহার করতে পারো। ঠিক আছে, আবার কি তোমরা কী চিহ্ন ব্যবহার করতে পারো, যখন হচ্ছে ছেলে হলো তখন প্লাস চিহ্ন, মেয়ে হলে মাইনাস চিহ্ন, এগুলো মাথায় রাখো। ঠিক আছে, এবার তোমরা নিশ্চয়ই সবই জানো, তারপরেও আমি তোমাদের একবার বলে দিচ্ছি। বাবার বাবাকে আমরা বলি গ্র্যান্ডফাদার, ঠিক আছে, মায়ের বাবাকেও আমরা বলি গ্র্যান্ডফাদার। ঠিক আছে, সেটা ম্যাটার্নাল আর প্যাটার্নাল হচ্ছে। ঠাকুমাকে বলি গ্র্যান্ড মাদার অর্থাৎ বাবার মা। ঠিক আছে, দিদা অর্থাৎ মাতাময়ী গ্র্যান্ড মাদার, মায়ের মাকে বলি। বাবা বা মায়ের পুত্রকে আমরা ভাই বলি। ঠিক আছে, বা বাবার তরফ থেকে বাবার দাদা বা বোন হতে পারে। বাবা মা মায়ের কন্যাকে আমরা কি বলবো, বাবা বা মায়ের পুত্রকে আমরা ভাই বলবো, বাবা মা মায়ের কন্যাকে আমরা বোন বা দিদি বলবো। গেল। বাবার ভাইকে আমরা কাকা বা জেঠা বলবো, মায়ের ভাইকে আমরা কি বলবো, মামা বলবো। বাবার বোনকে কি বলবো, পিসি বলবো। মায়ের বোনকে আমরা মাসি বলবো। কাকা বা মামার স্ত্রীকে কাকিমা মামিমা বলবো। পুত্রের স্ত্রীকে পুত্রবধূ বলবো। কন্যার স্বামীকে বলবো জামাতা বা জামাতা বলবো। ভাইয়ের স্ত্রীকে বলবো ভাতৃবধূ। বোনের স্বামীকে বলবো ভগিনীপতি। ভাইয়ের বা বোনের পুত্রকে বলবো ভাইপো বা ভাগ্নে। ঠিক আছে, ভাইয়ের বা বোনের কন্যাকে বলবো ভাইজি বা ভাগ্নি। ঠিক আছে, ভাইয়ের পুত্রকে হলো ভাইপো, ভাইয়ের কন্যা হলো কি ভাগ্নি, ভাইয়ের পুত্র হলো ভাইপো, ভাইয়ের বোন হলো, ভাইয়ের কন্যা হলো ভাইজি, আর ভাইয়ের বোনের পুত্র হলো ভাগ্নে, বোনের কন্যাকে বলবো ভাগ্নি। ঠাকুরদা ঠাকুরমার পুত্র বা কন্যার পুত্র হলো বা কন্যার পুত্র নাতি বা পৌত্র। ঠাকুরদা বা ঠাকুমার পুত্রের বা কন্যার পুত্র নাতনি বা পৌত্র। কন্যা হলে নাতনি পৌত্রী, আর যদি পুত্র হয় তাহলে নাতি পৌত্র। ঠিক আছে, খুড়তুতো, জেঠতুতো, পিসতুতো, মামাতো, মাসতুতো, ভাই বা বোন হলো ভাই বোন, এটা কাজিন বলি আমরা। ঠিক আছে, তো এইভাবে আমরা রিলেশনটাকে রাখবো। এইবার এইভাবে আমাদেরকে করতে হবে। দু একটা উদাহরণ দেখে নিই এবং অনেকগুলো উদাহরণের সাহায্যে আমরা দেখে নেব, তখন তোমাদের কোনো সমস্যা হবে না আশা করছি। ঠিক আছে, তো উদাহরণগুলোর সাথে দেখে নাও। প্রশ্নটার দিকে দাও। দীপা হলো সোমর মা, আবার দীপা হলো সুবীরের বোন। সুবীর হলো চন্দ্রার ভাই। সোম ও চন্দ্রার কে হয়? সোম চন্দ্রার কে হয়? দীপা হলো সোমর মা, তাহলে কি সোম থাকলো, সোমর উপরে কে থাকলো, তাহলে দীপা থাকলো, এই যেহেতু মা, তাহলে সোম যেহেতু ছেলে আমি কি বললাম, পজিটিভে প্লাস চিহ্ন দিয়ে রাখবে। এবার হলো দীপা যেহেতু মা তার মানে মহিলা, তার মানে মাইনাস চিহ্ন দিয়ে রাখবে, দীপা গেল। আবার দীপা হলো সুবীরের বোন, তাহলে সুবীরের বোন মানে একই জেনারেশনে কী বললাম, এইভাবে দাগ দিতে বললাম, সুবীরের বোন, তাহলে এখানে হলো সুবীরকে বললাম SU। ঠিক আছে, তাহলে এটা হলো সুবীর যেহেতু ছেলে তাহলে আমরা কি করলাম, প্লাস চিহ্ন দিলাম, সুবীরের বোন হলো। এবং সুবীর হলো চন্দ্রার ভাই, তাহলে সুবীর কি চন্দ্রার ভাই, তার মানে এখানে আরেকটা জেনারেশন থাকছে, সেটা হলো চন্দ্রা কি মেয়ে, চন্দ্রার ভাই। তাহলে এইবার আমরা এইদিকে দেখলাম, এইবার বলছে সোম চন্দ্রার মধ্যে সম্পর্ক কী, সোম আর হচ্ছে চন্দ্রার মধ্যে সম্পর্ক কী। তাহলে এখানে কি ছিল, দীপা হলো সোমের মা, তাহলে দীপা কে হচ্ছে মা, সৌম কি সুবীর কে হচ্ছে মামা, মায়ের জেনারেশন তো, সুবীর হচ্ছে কে মামা, তাহলে এ কে হচ্ছে চন্দ্রা কে হচ্ছে মাসি,
এবার প্রশ্ন বলছে সোম ও চন্দ্রার কী হয়, তাহলে কি বোনের মেয়ে, তাই না, বোনের ছেলে। সোম যেহেতু ছেলে তাহলে কী হবে, বোনের ছেলে। সঠিক উত্তর হবে বোনের ছেলে। বুঝতে পারলে? আরেকটা কোশ্চেন দেখে নিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ফটোতে একজন ভদ্রলোকের দিকে দেখিয়ে সন্ধ্যা সন্ধ্যা বলল, সন্ধ্যা কি বলল, তিনি হলেন আমার বোনের ভাইয়ের বাবার একমাত্র পুত্র। সন্ধ্যা ভদ্রলোকের কে হন? তাহলে এবার চলে যাও, এবার সন্ধ্যা কি বলছে, তিনি হলেন আমার বাবার, তাহলে আমরা ধরলাম এখানে একটা ভদ্রলোককে এখানে রাখলাম ভিতে, ঠিক আছে, ভদ্রলোককে রাখলাম, লোক বলেছে প্লাস চিহ্ন দিয়ে রাখলাম ভদ্রলোককে, ঠিক আছে। এইবার বলেছে তিনি হলেন, মানে ওই ভদ্রলোক হলেন আমার বোনের, ঠিক আছে, আমার বোনের ভাইয়ের বাবার একমাত্র পুত্র। বলছে আমার বোনের, তাহলে চলে যাও বোনের হিসেবে চলে যাও, তাহলে সন্ধ্যার বোনের ভাই মানে কি হলো, সন্ধ্যার ভাই। তাহলে আমরা সন্ধ্যাকে এক জায়গায় রাখলাম, ঠিক আছে, সন্ধ্যাকে এক জায়গায় রাখলাম। এবার সন্ধ্যার কি বোনের ভাই, সন্ধ্যার কি বলেছে, সন্ধ্যার বোনের ভাই মানে হচ্ছে সন্ধ্যার ভাই, ঠিক আছে। তাহলে সন্ধ্যার বোনের ভাই মানে হচ্ছে সন্ধ্যার ভাই। এবার সন্ধ্যার বোনের ভাইয়ের বাবা মানে সন্ধ্যার ভাইয়ের বাবা, তাই না। তাহলে সন্ধ্যার কে হচ্ছে, বাবা হচ্ছে, সন্ধ্যার বোনের বাবা বলেছে, তাহলে সন্ধ্যার যদি বোনের বাবা হয়, এটা বললাম, এটা ধরো সন্ধ্যার বোন। এবার এই যে বোন আছে, এই বোন কি হলো, আচ্ছা আমি এগুলো লিখে দিচ্ছি ডাইরেক্টলি। সন্ধ্যা, এখানে সন্ধ্যাকে দন্তেশ দিলাম, সন্ধ্যা, হ্যাঁ সন্ধ্যা। এবার সন্ধ্যার কি বলছে, সন্ধ্যার বোনের ভাই, তাহলে সন্ধ্যা যদি বোনের ভাই হয়, এখানে সন্ধ্যার বোন বললাম, ঠিক আছে। বোন মানে কি একই জায়গায় থাকবে, সন্ধ্যার বোনের ভাই, তার মানে নিজের সন্ধ্যারও কী হবে, ভাই হবে, তাহলে সন্ধ্যার ভাই হলো সন্ধ্যার বোনের ভাইয়ের বাবা। তাহলে এখানে ধরো সন্ধ্যার বোনের ভাই মানে হলো সন্ধ্যারও ভাই, তাহলে এখানে ভাইকে রাখলাম, ঠিক আছে। এইবার সন্ধ্যার বোনের ভাইয়ের বাবা, তার মানে এর বাবা যদি হয়, তাহলে এটা কি হবে, সন্ধ্যারও বাবা হবে, তাহলে এখানে বাবা থাকলো, ঠিক আছে, এখানে বাবা থাকলো, এটা হলো সন্ধ্যার বাবা। তাহলে ভদ্রলোক বলছে সন্ধ্যার বোনের ভাইয়ের বাবার একমাত্র পুত্র, তাহলে বাবার একমাত্র পুত্র হলো, তাহলে এখানে হলো ভদ্রলোক, এখানে ভদ্রলোক এখানে থাকলো, ছেলে তো, ছেলে মানে কি নেক্সট জেনারেশন, তাহলে ভদ্রলোক এখানে থাকলো, ঠিক আছে, সন্ধ্যার বাবার একমাত্র পুত্র। তাহলে এইবার দেখো সন্ধ্যার বাবার সাথে সবাই কি একই জেনারেশন ছিল, তার মানে কি সন্ধ্যার কে হলো, এটা এই ভদ্রলোক কে হলো, সন্ধ্যার জেনারেশনে আসলো না। তাহলে সন্ধ্যার কে হলো, ভাই হলো, দাদা হলো, এরকম কেউ হবে, দাদা ভাই। তাহলে একই জেনারেশন যেহেতু আসলো, তাহলে সন্ধ্যার যদি দাদা হয়, ঠিক আছে, তাহলে আমরা কি করব, এবার প্রশ্নে বলে যে সন্ধ্যা ভদ্রলোক কে হন, তাহলে ভদ্রলোকের সন্ধ্যা কে হবে, বোন হবে, তাহলে সঠিক উত্তর হবে বোন, সন্ধ্যার কে হবে, বোন হবে, ঠিক আছে। বোঝা গেল? নিজের একটু প্র্যাকটিস করবে তাহলে পারবে। দেখো প্র্যাকটিস মেক্স পারফেক্ট, প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। তোমরা প্র্যাকটিস করে এই প্রশ্নটার উত্তর কমেন্টের মধ্যে লিখবে, ঠিক আছে। প্র্যাকটিস করো, অপশন এখানে থাকলো, এগুলো অপশন, এর মধ্যে থেকে তোমরা নিজেরা প্রশ্নটা বের করে উত্তর করবে, ঠিক আছে, খাতার মধ্যে করে নেবে, দিয়ে কমেন্টের মধ্যে জানাবে। তো দেখা হচ্ছে পরের দিন, অনেকগুলো কোশ্চেন নিয়ে আমরা কোশ্চেন প্লাস প্রিভিয়াস ইয়ার অনেক কিছু দেখব, ঠিক আছে।